কিভাবে আপনি আপনার ফোন থেকে LTPOL4 অ্যাকাউন্ট খুলবেন, 100% ভেরিফাই করবেন, 100% বোনাস নেবেন। তো ভিউয়ার্স, LTPOL4 অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের ফার্স্টেই আমি এর লিঙ্ক দিয়ে রাখবো। চাইলে আপনি ওখান থেকে সোজা LTPOL4 অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো LTPOL4 অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং প্রসেসটাই আমি দেখিয়ে দিব আজকে। LTPOL4 অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর এখানে আপনি দেখতে পারবেন সার্চ বার। তো এখানে আপনি সার্চ করবেন। তো এখানে লিখবেন LTPOL4.com, তারপরে সার্চ করবেন। এখানে দেখতে পারবেন তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কিন্তু আমাকে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, উপরে দেখতে পারবেন দুটি অপশন, একটি লগইন আর একটা রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন করে একটি অ্যাকাউন্ট খুলবো, এর জন্য আমাদের রেজিস্ট্রেশনে চাপ দিতে হবে। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলবো, তার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে তিনটি অপশনে কিন্তু আপনাকে পূরণ করে নিচে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে কি বলা হয়েছে, ফোন নাম্বার, নিচে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে রেজিস্ট্রেশন। তো আপনার মোবাইলের আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে কি বলা হয়েছে, প্রথমে আপনাকে ফোন নাম্বারটি দিতে বলা হয়েছে। দ্বিতীয়তে কি বলা হয়েছে, যে এখানে একটি নিউ পাসওয়ার্ড দিবেন। তারপর ওই নিউ পাসওয়ার্ড নিচে দিবেন কনফার্ম করার জন্য। তারপর এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, তো এই টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে রেজিস্ট্রেশনে চাপ দিবেন, এখানে সেভ করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই, সেহেতু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের সর্বপ্রথম এই মেম্বারসের উপরে চাপ দিতে হবে, এই নিচে কোণারে। ভেরিফাইয়ের জন্য আপনাকে এই সিকিউরিটিতে চাপ দিতে হবে, বা বাংলায় যদি এখানে থাকে তাহলে সুরক্ষা কেন্দ্র এখানে লেখা থাকবে। ভিউয়ার্স, এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন। তো এই বক্সটির মধ্যে তো আমাদের একটি ফাইল ভেরিফাই হয়ে গেছে, আর তিনটা কিন্তু আমাদের ভেরিফাই হয়নি। এই তিনটি ভেরিফাই হয়নি, এই তিনটি আমাদের ভেরিফাই করে নিতে হবে। যেহেতু আমাদের একটি ভেরিফাই হয়েছে, এই তিনটিকেও আমাদের ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আমাদের প্রথমটিতে চাপ দিতে হবে। এখানে আপনাকে নিকনেম দিতে বলছি, আপনি নিকনেমটা এখানে দিয়ে দিবেন। এখানে যে আপনার কোনো ইমেল থেকে থাকে, তো ইমেলটি এখানে দিয়ে দিবেন। এখানে আপনাকে আপনার ফুল নেমটা এখানে দিতে বলছে। তারপর নিচে দেখতে পারবেন সাবমিট, তো এই সাবমিটে চাপ দিবেন। আমাদের কিন্তু অলরেডি এখানে 50% ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের আরো ভেরিফাই করে নিতে হবে। আমাদের ওয়ালেট এটা বসাতে হবে, তারপর ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বসাতে হবে। আরো দুটি কাজ বাকি আছে। এই ওয়ালেটে যাবেন, প্লাস আইকনে চাপ দিবেন। আপনি যদি এখানে নগদ দিয়ে করতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন, যেহেতু আমি বিকাশ দিয়ে সিলেক্ট করছি, তো বিকাশ নিচেরটি, মানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিতে হবে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি মূলত কি কাজে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আপনি যদি কোনো সময় টাকা উত্তোলন করেন, তখন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ব্যবহার করতে হবে। এই পাসওয়ার্ডটি যদি আপনার কাছে না থাকে বা ভুলে যান, তাহলে কিন্তু ওই টাকাটা অ্যাকাউন্ট থেকে উঠাতে পারবেন না, উইথড্র দিতে পারবেন না। ওকে, তারপরে নিচে কনফার্ম, যেটি উপরে দিচ্ছেন ওই সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। তারপরে সাবমিটে চাপ দিয়ে দিবেন। এখানে চাইলে আপনি ম্যাক্সিমাম আরো 5টি নাম্বার বসাতে পারেন। যাই হোক, আমাদের একটিতেই হয়ে যাবে। আরেকটি আমাদের ভেরিফাই করে নিতে হবে। এটা মনে হয় ভেরিফাই তখন নেয়নি, তো এটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে আমাদের ফোন নাম্বারটি বসাতে হবে। তারপর সাবমিটে চাপ দিবেন।
তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 100% ভেরিফাই হয়ে গেছে, 100%। এখন আমরা এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট সবকিছু আমরা করতে পারবো এবং বোনাসও নিতে পারবো 100%। তো ভিউয়ার্স, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।